এই ঝর্ণাটি কোথায়, কিভাবে গিয়েছি এবং কত টাকা খরচ হয়েছে আর আমরা কি করেছি তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে হালকা একটু রেস্ট নিয়ে তারপর 400 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে চলে গেলাম সহস্রধারা টু ঝর্ণা দেখার জন্য। গ্রামের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়ের যে নৈসর্গিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে হবে। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা গ্রামের ভিতর দিয়ে চলে আসলাম সহস্রধারা টু ঝর্ণার কাছে। তারপর টিকিট কাউন্টারে গিয়ে জনপ্রতি 80 টাকা করে টিকিট কেটে নিলাম। 80 টাকার মধ্যে 20 টাকা প্রবেশ ফি এবং 60 টাকা আপ ডাউন বুট ভাড়া দিয়ে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে আমরা উপরের লেকের পাড়ে চলে গেলাম। তারপর উপরের লেকে আসার পর আমরা বুটের জন্য অপেক্ষা করতে থাকলাম। তারপর এখানে কিছু ছবি তুলে নিলাম। আমাদের বুট এসে পরে আমরা বুটের মধ্যে উঠে বসে পড়লাম। বসার পর বড় ভাই খুব ধ্যানে ছিল, প্রথমে তার ধ্যান ভাঙিয়ে নিলাম। তারপর কাদির ভাই একটু ভাব নিয়ে নিল। তারপর লেকের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমাদেরকে বুট নামিয়ে দিল লেকের পাড়ে। বুট থেকে নেমে পায়ে হেঁটে চিরিপথ দিয়ে 2 মিনিটের মতন আমরা হেঁটে নিলাম। শুক্রবার ছুটির দিন থাকায় বেশ ভিড় হয়েছিল। ভিড় শেষ করে অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম, ঝর্ণার পাড়ে, সহস্রধারা টু ঝর্ণা। কিছুদিন যাবৎ বৃষ্টি না হওয়ায় ঝর্ণার পানি কিছুটা কম থাকলেও প্রকৃত যে ঝর্ণা ছিল সেই ঝর্ণার ফিরে আমরা নিয়েছি। এত মানুষ দেখার পর তারপর আমরা লোভ সামলাতে পারিনি, তাই আমরাও নেমে পড়লাম ঝর্ণায় গোসল করার জন্য। ঝর্ণার এই ঠান্ডা পানিতে গোসল করতে অনেক ভালো লেগেছে এবং এক ভাইকে দেখলাম গোসল করার জন্য সাবান নিয়ে আসছে। তারপর ভাইয়ের কাছ থেকে সাবান নিয়ে আমরা গোসল করে নিলাম। পানি কম থাকলেও প্রকৃত যে ঝর্ণাটা ছিল তার ফিলটা আমরা নিতে পেরেছি।